দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশের আয়োজন করেছে জামায়াত ইসলামী। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মী মাজহারুল ইসলামের কাছ থেকে। মাজারের কাছ থেকে জানতে চাইব সেখানে এখন কি পরিস্থিতি দেখছেন, কারা এখন উপস্থিত হয়েছেন বা কে বা কারা বক্তব্য রাখছেন, একটু বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে প্রথমবারের মতো জুলাই যোদ্ধা পরিবার এবং জুলাই যোদ্ধা যারা তাহদুদারা তাদেরকে নিয়ে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে এবং ইতিমধ্যে আপনি শুনতে পাচ্ছেন যে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেই সমাবেশটি শুরু হচ্ছে। অর্থাৎ সকাল 10টায় যেটি নির্ধারিত সময় হওয়ার কথা ছিল সেটি শুরু হয়েছে। ইতিমধ্যেই এই সমাবেশস্থলে 11 দলের বিভিন্ন নেতারা এসেছেন, জামাতের সেক্রেটারি, জামাতের নির্বাহী পরিষদের সদস্য এবং জামাত থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন সেই এমপি সহ 11 দলের যারা নেতৃবৃন্দ তারা এসেছেন। আজকের যারা এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যাদেরকে ঘিরে আজকের এই সভা, সেই জুলাই যোদ্ধা অর্থাৎ শহীদ পরিবার এবং আহত যারা তারাও এসেছেন এবং তারা সকাল থেকে এসেছেন। এই পুরো স্টেজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ যারা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার তাদেরকে একেবারে সামনের সারিতে রাখা হয়েছে এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আপনাকে বলে রাখি, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এবং যে 16টি অধ্যাদেশ ল্যাপস হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে 9 এপ্রিলের পরে, সেগুলো বাস্তবায়নের জন্য কিন্তু নানাভাবে 11 দল তারা তাদের প্রোগ্রামগুলো করে আসছে। আমরা এনসিপিকে করতে দেখেছি, গতকালকে বাংলাদেশ খেলাফত মজলিস তারা এই সোহরাওয়ার্দী সমাবেশ করেছে। তারই ধারাবাহিকতায় জামাত ইসলাম কিন্তু বিভিন্নভাবে নানা সেমিনার এবং নানান জায়গায় ইতিমধ্যেই তারা বিক্ষোভ মিছিল করেছেন। এবং এই যে তাদের যে দাবি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং গণভোটের রায় যেভাবে রায় এসেছে সেভাবে বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা নানানভাবে নানা সমাবেশ, বিক্ষোভ মিছিল এগুলো করছেন। আজকের এই প্রোগ্রামটিকে একেবারে ভিন্ন বলা চলে, যেহেতু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদেরকে ডেকে সারা দেশ থেকে জুলাই যোদ্ধা যারা আছেন এবং শহীদ পরিবার যারা আছেন, সারা দেশের যারা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা তাদেরকে নিয়ে এই সমাবেশটি হচ্ছে এবং এই সমাবেশে তারা বক্তব্য রাখবেন। আসলে এই জুলাই যোদ্ধা যারা আছেন তারা আসলে কি চাচ্ছেন। এর আগে স্টানের যে কয়েক দফা অনেকগুলোই নিউজ প্রচারিত হয়েছে, সেখানে কিন্তু তারা বলেছেন যে জনগণের ভিত্তিতেই কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে এবং গণভোটের যে অধ্যাদেশ বাতিল হয়েছে এবং মানবাধিকার কমিশন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ নানা কমিশন যেগুলো বাতিল হয়েছে, বিশেষ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন এই অভ্যুত্থানের পরে সাধারণ মানুষ দেখেছিল, সেই অভ্যুত্থানের সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী যে অধ্যাদেশগুলো ছিল সেই 16টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করা হয়েছে। এটি কিন্তু শুরু থেকেই অভিযোগ করে আসছিল বিরোধী দল এবং যারা জুলাই যোদ্ধা পরিবার আছেন এবং যারা আহত আছেন তারাও কিন্তু এই অভিযোগটি করে আসছিলেন। ফলশ্রুতিতে এমন অভিযোগ এবং সরকার যখন বলছে তারা তাদের মতো জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা জুলাই সনদ যে স্বাক্ষরটি তারা হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করেছেন সেভাবেই তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কিন্তু এটি নিয়ে ইতিমধ্যেই মত দ্বিমত তৈরি হয়েছে, কারণ গণভোট নয়, বিএনপি তাদের যে 31 দফা দিয়েছে এবং যেসব তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে সেই ক্ষেত্রে তারা যেহেতু যেভাবে বাস্তবায়ন করতে চায়, কিন্তু এটার একেবারে বিপরীত অবস্থান কিন্তু আমরা বিরোধী দলকে দেখছি। বিশেষ করে সংসদে 11 দলের উপজোটের যারা এমপি আছেন তারা কিন্তু শুরু থেকে এটা নিয়ে তর্ক বিতর্ক করছেন। এবং আপনি জানেন, গত 12ই মার্চ যখন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, সেই প্রথম অধিবেশন 12ই মার্চ থেকে আপনার 9 এপ্রিল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীরা নানাভাবে তারা যুক্তি তুলে ধরেছেন এবং সরকারকে বলেছেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, তারা নামে মতো জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। এই যে সরকারের অনীহা, তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করতে, বিশেষ করে গণভোটের রায়ের ভিত্তিতে বাস্তবায়ন করতে সরকারের যে অনীহা এবং বিরোধীদের যে অভিযোগ, এই অভিযোগের মধ্যেই কিন্তু আজকে আমরা দেখলাম যে এই যারা আছেন, অর্থাৎ এই জুলাই যোদ্ধা পরিবার এবং হচ্ছে আহত যারা আছেন তাদেরকে নিয়ে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এখানে যারা আছেন তারা আসলে কি বক্তব্য দেয়, তাদের পক্ষ থেকে কোনো মেসেজ আসে কিনা সেটিও নিশ্চয়ই আমরা দেখব। এবং এখনো বক্তব্য রাখেনি এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও এখনো আসেনি। বিরোধী দলের নেতা নাহিদ ইসলামের আসার কথা রয়েছে। সব মিলে কেবলই মাত্র সমাবেশটি শুরু হয়েছে। এরপরে নতুন কোনো তথ্য থাকলে আমরা আপনার মাধ্যমে হয়তো দর্শকদের জানাতে পারবো। রঞ্জু, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত। মাঝার, আপনাকে ধন্যবাদ।